আমি একজন কৃষক হয়ে বলছি, গাছের ফল ফুল এবং বৃদ্ধির জন্য সার অবশ্যই প্রয়োজন, সেটা টবের গাছ কিংবা আমার মতো বাগান। সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ না করলে গাছের ফলন কমে যায়, গাছের ফল ছোট হয় এবং গাছের গ্রোথ কমে যায়। কিছুদিন আগে রাসায়নিক সার ব্যবহার করেছি, এর আগে আমরা জৈব সার ব্যবহার করেছিলাম। আমরা কিভাবে সার ব্যবহার করি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা প্রথমেই জেনে নেব সার প্রয়োগ পদ্ধতি। নতুন চারাগাছ বসানোর পর গাছটি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো সার প্রয়োগ করা যাবে না, কারণ এই সময় সার প্রয়োগ করলে গাছের শিকড় নষ্ট হয়ে চারা মারা যেতে পারে। তাই গাছের বয়স 3 থেকে 6 মাস হলে তারপর থেকে সার ব্যবহার করতে পারবেন। তবে আপনারা জৈব সার মাটিতে মিশিয়ে 10 দিন পর চারা বসাতে পারবেন। আমাদের মতো কৃষকরা বেশিরভাগ রাসায়নিক সার ব্যবহার করি, কারণ জৈব সারের থেকে রাসায়নিক সার খুব তাড়াতাড়ি কাজ করে। আজকের ডেটে সমস্ত রাসায়নিক সারের বিকল্প হিসাবে জৈব সার তৈরি করা যায়, কিন্তু আমাদের সময় সাপেক্ষে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা হাতের কাছে থাকা দোকান থেকে খুব সহজে রাসায়নিক সার কিনে ফেলি এবং তা ব্যবহার করি। রাসায়নিক সার মাটি এবং মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জৈব সার মাটি ও মানব স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। রাসায়নিক সার মাটির অম্লকরণের দিকে পরিচালিত করে, জৈব সার মাটি গঠনের দিকে পরিচালিত করে। আমরা কৃষকরা কিভাবে জৈব সার তৈরি করি এই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। জৈব সারের ব্যবহার। যে সকল বন্ধুরা জৈব সার ব্যবহার করবেন, সরিষার খোল অবশ্যই নেবেন, কারণ সরিষার খোল পেয়ারা গাছের জন্য খুবই উপকারী। সরিষার খোলের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান, যা উদ্ভিদের ফল ফুল এবং পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি সাহায্য করে। এর সঙ্গে আমরা নিয়ে নেব এনপিকে জৈব সার। এনপিকে এর ফুল ফর্ম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। গোবর, শুকনো পাতা, চা পাতা এর মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন। হাড় গুঁড়ো, শিং গুঁড়ো, ডিমের খোসা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস। কলার খসা, কাঠের ছাই এর মধ্যে আছে পটাশিয়াম। এছাড়াও এগুলোর মধ্যে বিভিন্ন উপাদান আছে যা গাছের ফল ফুল এবং বৃদ্ধির জন্য সাহায্য করে। তবে এনপিকে তৈরি করার জন্য এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি করে নিতে পারেন, কিংবা সবগুলো নিলেও ক্ষতি নেই। সমস্ত উপকরণগুলি ভালোভাবে পেস্ট করে কোনো একটা ঢাকা পাত্রের মধ্যে হালকা জল দিয়ে পচাবেন। 2-3 দিন পর পর নেড়ে চেড়ে দেবেন। শুকিয়ে গেলে হালকা জল দেবেন, বেশি জল দেবেন না, কারণ সরিষার খোল থেকে দুর্গন্ধ বেরোবে এবং সঠিক সময়ে শুকাবে না। জৈব সার তৈরি হওয়ার পর খোলা জায়গাতে শুকাতে গেলে নাইট্রোজেন উড়ে যায়। পাত্রটি সবসময় ঢাকা রাখবেন, এইভাবে 20 দিন রাখবেন। 20 দিন পর এই জৈব সার শুধুমাত্র পেয়ারা গাছে না, যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। এই সারের সঙ্গে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে কোনো জৈব সার অ্যাড করতে পারবে। এই জৈব সার আপনার গাছ অনুযায়ী যতটা পারবেন ব্যবহার করবেন। জৈব সার বেশি কম হলে গাছের কোনো ক্ষতি হয় না। রাসায়নিক সারের ব্যবহার। গাছের বয়স 1 থেকে 3 বছর হলে প্রত্যেকটি গাছ পিছু সরিষার খোল 500 গ্রাম, হাড় গুঁড়ো 500 গ্রাম, সুপার ফসফেট 500 গ্রাম, সালফেট 100 গ্রাম। সুপার ফসফেট স্বাস্থ্যকর উদ্ভিদ উৎপাদনের জন্য শক্তিশালী শিকড়কে বৃদ্ধিতে সাহায্য করে। সালফেট ফসলের নাইট্রোজেন এবং ফসফরাস গ্রহণকেও উন্নত করে। গাছের বয়স 1 বছরের কম হলে
এই সারগুলির হাফ দেবেন। গাছের বয়স 3 বছরের বেশি হলে এই সারের ডবল দেবেন। সমস্ত সার একসঙ্গে মিশিয়ে নেবেন। সার ছড়ানোর পদ্ধতি। সার ছড়ানোর আগে গাছের চারিদিকের মাটি কোদাল দিয়ে হালকা খুঁড়ে নেবেন এবং গাছের 1 মিটার দূর থেকে কিছুটা ডিপ করে মাটি সরিয়ে দেবেন। ডিপ করার সময় লক্ষ্য করবেন কোনোভাবে শিকড় না কেটে যায়। ওই ডিপের মধ্যে সার ছড়িয়ে দেবেন এবং মাটি ঢাকা দিয়ে সমান করে দেবেন। যদি বর্ষাকালে বৃষ্টি হয় তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই জল দিয়ে গাছের গোড়া ভিজিয়ে দেবেন। এই জৈব কিংবা রাসায়নিক সার বছরে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। যদি 2 বার ব্যবহার করেন তবে বর্ষার আগে এবং বর্ষার পরে ব্যবহার করবেন। এই সার ব্যবহার করলে আপনার গাছের ফল ফুল এবং পর্যাপ্ত পরিমাণে গাছের বৃদ্ধি হবে এবং গাছ সবুজ সতেজ থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।